হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এই টিউলিপ বাল্বটি পচে গেছে। তার কারণ হলো ফুল শেষের পরে এই ভাল্বটিকে যদি আপনারা রেখে দেন মাটিতে তাহলে কিন্তু পচে যাবে। ফুল শেষ হয়ে যাবে যখন এই স্টিকটি শুকিয়ে যাবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে ভাল্বটিকে তুলে ফাঙ্গিসাইড মাখিয়ে ভাল্বটিকে স্টোর করে রাখতে হবে, যাতে আগামী বছর এই ভাল্বটি আপনি বসাতে পারেন। তার থেকে আপনারা ফুল পাবেন যদি সঠিকভাবে পরিচর্যা করেন। তো সেই সম্পর্কে আমি ভিডিওতে দেখাবো আজকে। আমি কিছু ভাল্ব স্টোর করে রাখবো আমার ছাদ বাগানের। কিছু ফুলের ভাল্ব আমি স্টোর করব, যেগুলো এখন ডরমেন্সি পিরিয়ড চলে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গোর ব্যাগটিতে কিছু ফুলের ভাল্ব বসানো আছে, টিউলিপ, হায়াসিন্থাস। এতে ফুল শেষ হয়ে গেছে, ভাল্বটি ডরমেন্সিতে যাচ্ছে ধীরে ধীরে। এখন যদি ভাল্বটিকে তুলে আমরা স্টোর না করি তাহলে কিন্তু ভাল্বগুলো পচে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটু দেরি হয়ে গেছে স্টোর করতে, তো দেখতে পাচ্ছেন কয়েকটি ভাল্ব কিন্তু অলরেডি পচে নষ্ট হয়ে গেছে। কিছু ভালো আছে, সেগুলোকে আমি এখন স্টোর করব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে এখন আমি সবগুলো ভাল্ব প্রথমে তুলে নেব। এইভাবে ভাল্বগুলো আমরা তুলে প্রথমে পরিষ্কার করে নেব, যাতে এতে কোনো কিছু না থাকে যেগুলো ভাল্বটিকে খারাপ করে দিতে পারে, পচিয়ে দিতে পারে। টিউলিপ ফুলের ভাল্ব, এই যে দেখতে পাচ্ছেন, এই ভাল্বগুলো থেকে আগামীতে ফুল হওয়ার সম্ভাবনা একটু কম। এই ভাল্বগুলো ম্যাচিওর হবে, তারপরে এতে ফুল আসবে। যেহেতু মাল্টিপ্লাই হয়ে গেছে, বাল্বটি একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে এটি হচ্ছে। এটি যদি সঠিক সময় আমি তুলে স্টোর করতাম তাহলে এটি হতো না। একটু দেরি হয়ে গেছে, সেই কারণে ভাল্বে পচন লেগে গেছে, আর সেই কারণে কিন্তু এগুলো এরকম মাল্টিপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এর থেকে আগামী বছর গাছ হবে, কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভাল্ব যদি ম্যাচিওর হয় তাহলে এতে ফুল আসবে, যদি ভাল্বের সাইজ একটু বড় হয় তাহলেই। তবুও ভাল্বগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এর থেকে ম্যাচিওর করতে পারলে এর থেকে অনেক ভাল্ব পাওয়া যাবে পরবর্তীকালে। এইভাবে করে সব ভাল্বগুলোকে আমি প্রথমে বের করে নেব। বেশ কিছু ভাল্ব বসানো আছে এখানে, হায়াসিন্থাস, টিউলিপ, এই যে দেখতে পাচ্ছেন। এর থেকে এই ভাল্বগুলো যদি রেখে দিই আমরা, তাহলে কিন্তু এর থেকে এখন কিন্তু কোনো গাছ হবে না। ভাল্বগুলোতে কিন্তু অলরেডি ডরমেন্সিতে চলে গেছে, গাছ তো হবেই না, বরঞ্চ এই ভাল্বগুলো দীর্ঘদিন মাটিতে যদি এইভাবে থাকে তাহলে কিন্তু ভাল্বগুলো সেক্ষেত্রে পচে নষ্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন, যে ভাল্বটি হেলদি হবে, গাছটি হেলদি হবে, সেখানে কিন্তু ভাল্বটি অনেক রিপ্রোডিউস করবে, অনেক ভাল্ব, অনেক বেবি ভাল্ব তৈরি হবে। এই দেখতে পাচ্ছেন, এই ভাল্বটিতে কিন্তু কয়েকটি বেবি ভাল্ব তৈরি হয়েছে। সবার প্রথমে সমস্ত ভাল্বগুলোকে আমি আগে তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে যাতে ভাল্বটি ড্যামেজ না হয়ে যায় তোলার সময়, এবং এই ভাল্বটিকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো কিছু এতে না থাকে যেটি ভাল্বটিকে নষ্ট করে দিতে পারে, পচিয়ে দিতে পারে। এই দেখতে পাচ্ছেন, এই ভাল্বগুলো হেলদি আছে এখনো।
বেশ কয়েকটি ভাল্ব ভালো আছে, যেহেতু একটি লেট হয়ে গেছে সেই কারণে কয়েকটি ভাল্ব কিন্তু নষ্ট হয়ে গেছে। যেগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই ভাল্বটি কিন্তু সম্পূর্ণ পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই ভাল্বটি কোনো আর কাজে লাগবে না, কিন্তু এটি যদি আমি সঠিক সময় তুলতাম তাহলে কিন্তু ভাল্বটি পচে নষ্ট হয়ে যেত না। একটু দেরি হলে কিন্তু ভাল্বগুলো পচে এইভাবে নষ্ট হয়ে যাবে। যদি আমরা যখনই দেখবেন ফুল শেষ, গাছের পাতা একটু হলদে হয়ে যাচ্ছে, হলদেটে ভাব হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আপনারা ভাল্বগুলোকে তুলে সংরক্ষণ করবেন। আপনারা এইটা আশা করবেন না যে পুরো স্টিক, ফুলের যে স্টিক আছে সেটি শুকিয়ে যাবে তারপরে তুলব, ততদিনে কিন্তু ভাল্বটি পচে নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে গেছে, সেটাই হচ্ছে সঠিক সময় ভাল্বগুলোকে তুলে স্টোর করে রাখার। ফুল শেষ হয়ে যাবে এবং টিউলিপ ফুল শেষ হওয়ার পরে কিংবা হায়াসিন্থাস ফুল শেষ হওয়ার পরে যখন দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখনই আপনার সাথে সাথে ভাল্বটিকে তুলে প্রসেসিং করে স্টোর করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার একটু দেরির কারণে কিন্তু এই ভাল্বগুলো, অনেকগুলো ভাল্ব ড্যামেজ হয়ে গেছে, কয়েকটি মাত্র ভাল্ব ভালো আছে। যেগুলো ভালো আছে সেগুলোকে আমি স্টোর করব, যাতে আগামী বছর শীতের শুরুতেই ভাল্বগুলো আমি বসাতে পারি এবং তার থেকে ফুল দেখতে পাই। সমস্ত ভাল্বগুলোকে আমি তুলে নেব। ভাল্বগুলো তোলা হয়ে গেছে, এবার আমাদের কাজ হলো এই ভাল্বগুলো পরিষ্কার করে ফাঙ্গিসাইড মাখানো। ভাল্বগুলোকে সুন্দর করে আপনারা চাইলে একটু জলে ধুয়ে নিতে পারেন, যাতে কোনো কিছু মাটি অথবা কোনো কিছু লেগে না থাকে। পরিষ্কার করে ধোয়ার পরেই ফাঙ্গিসাইড লাগাবেন। আমার কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে এটা হলো সাব ফাঙ্গিসাইড, দেখতে পাচ্ছেন আপনারা। এই সাব ফাঙ্গিসাইড আমি সুন্দর করে সমস্ত ভাল্বগুলোকে লাগিয়ে দেব সমস্ত ভাল্বতেই, যাতে ফাঙ্গাসের আক্রমণে ভাল্বগুলো পচে গলে না যায়। যেহেতু এই ভাল্বটা ডরমেন্সি অবস্থায় প্রায় 6 থেকে 7 মাসেরও বেশি থাকবে স্টোরে, তো সেই জন্য এই ভাল্বগুলোকে সুন্দরভাবে ফাঙ্গিসাইড মাখিয়ে রাখতে হবে, যাতে স্টোরের সময় ফাঙ্গাসের আক্রমণে ভাল্বগুলো পচে গলে না যায় অথবা কোনো পোকামাকড়ের আক্রমণ তৈরি না হয়। সেই কারণে আমি কিন্তু সমস্ত ভাল্বগুলোতেই ফাঙ্গিসাইড মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফাঙ্গিসাইডের জলে ওগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর স্টোর করতে পারেন। প্লাস্টিকের অথবা সবচেয়ে ভালো হয় কাগজের যে কার্টনগুলো হয়, অনলাইনে অর্ডার করলে যে দেখবেন যে কার্টনগুলোতে, কাগজের কার্টনগুলোতে পার্সেল আসে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। সেই কার্টনগুলোতে এইভাবে প্রথমে কিছুটা কোকোপিট দেবেন। কোকোপিট যেন অবশ্যই একটু ভেজা হয়, সম্পূর্ণ শুকনো ড্রাই না হয়ে যায়। শুকনো কোকোপিট অবশ্য কখনোই দেবেন না। কোকোপিটে হালকা জল থাকবে, বেশি জল থাকবে না, হালকা জল থাকবে, কিন্তু পুরোপুরি শুকনো হবে না। সেই কোকোপিটটি প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে নেবেন, তার উপরে ভাল্বগুলোকে এইভাবে সাজিয়ে রাখবেন। সুন্দর করে সাজানোর পর এইভাবে সাজিয়ে রাখবেন। সাজানোর পরে এগুলোকে আবার কোকোপিট দিয়ে ঢেকে দিতে হবে। একটু ভেজা আছে, দেখতে পাচ্ছেন কোকোপিটটা সম্পূর্ণ কিন্তু শুকনো নেই, ড্রাই নেই, হালকা ভেজা আছে। তো এই ভেজা কোকোপিটটাই কিন্তু ভাল্বগুলোকে ভালো রাখবে। যদি শুকনো কোকোপিট দিই তাহলে কিন্তু কয়েকদিন পরে, কয়েক মাস পরে ভাল্বগুলো শুকিয়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই হালকা ভেজা কোকোপিট দিয়ে আমি এটিকে স্টোর করছি। এইভাবে সম্পূর্ণভাবে ঢেকে দেবো সমস্ত ভাল্বগুলোকে, যাতে বায়ুর সংস্পর্শে না থাকে, হাওয়া বাতাসের সংস্পর্শে না থাকে। এইভাবে রাখলেই কিন্তু ভাল্বগুলো ভালো থাকবে, হেলদি থাকবে। আগামী বছর এর থেকে ফুল দেখতে পাওয়া যাবে। এইটিকে এবার আপনারা সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে ঘরের রুম টেম্পারেচারে রাখলেই যথেষ্ট। ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই। এইভাবে যদি আপনার ঘরের রুম টেম্পারেচার, যেখানে মানে হাওয়া বাতাস হালকা লাগে, সেরকম জায়গায় রাখতে হবে। সূর্যের আলো যেন না লাগে। ঘরের যে কোনো জায়গায় রাখলেই রুম টেম্পারেচারে যথেষ্ট। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা।